এখন স্বাক্ষর করছেন মাননীয় প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য কমিশনের মাননীয় সভাপতি প্রফেসর মোহাম্মদ ইউনূস। যখন জুলাই ঘোষণা দেওয়ার জন্য এখানে এসেছিলাম দোকানে বৃষ্টির কোনো লক্ষণ ছিল না। এদিকে জুলাই সনদ স্বাক্ষর শেষে প্রতিক্রিয়া জানিয়েছে রাজনৈতিক দলগুলো। বিএনপি বলছে যারা সনদে স্বাক্ষর করেনি তাদেরকে যেন সুযোগ দেওয়া হয়। বহুল আলোচিত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান আজ সংসদ ভবন এলাকাতে পুলিশের সঙ্গে জুলাই যোদ্ধাদের ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। এই পরিবর্তন এখন আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। জুলাই সনদ স্বাক্ষরকে ঘিরে জুলাই যোদ্ধা ও আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়েছে। লাঠিচার্জ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড। সেখানে আমি, আপনি, তুমি, সে, এইভাবে আমরা বিভক্ত নই। সেই অগ্রযাত্রায় আপনাদের অংশীদারিত্বের প্রত্যাশা করে আবারও জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি বিশ্লেষণধর্মী নিউজ রিপোর্টে আপনাকে স্বাগতম। আজ আমরা এমন এক দলিল, এমন এক পরিকল্পনা নিয়ে কথা বলবো যেটি এখন বাংলাদেশের রাজনীতিতে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। নাম তার জুলাই সনদ। কেউ বলছেন এটি একটি নীতিগত দলিল, কেউ বলছেন এটি ভবিষ্যৎ ক্ষমতার রূপরেখা। আর এরই মধ্যে দেশের রাজনীতি যেন এক নীরব ঝড়ের ভিতর দিয়ে যাচ্ছে। প্রশাসন থেকে শুরু করে সেনা, অভ্যন্তর, এমনকি আন্তর্জাতিক মহলও এই সনদকে ঘিরে পর্যবেক্ষণ করছে গভীরভাবে। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব জুলাই সনদ আসলে কি, এর পেছনে কারা, কেন এটি নিয়ে রাজনৈতিক উত্তেজনা তীব্র হচ্ছে এবং দেশের ভবিষ্যতের জন্য এর অর্থ কি হতে পারে। আপডেট বাংলা সংবাদে জানাচ্ছি আজকের আলোচিত বিষয়গুলো। চলুন শুরু করি আজকের প্রধান শিরোনাম দিয়ে। জুলাই সনদের উৎপত্তি ও উদ্দেশ্য। জুলাই সনদ নামটি যত সাধারণ শোনায়, এর ভেতরে লুকিয়ে আছে এক জটিল রাজনৈতিক পরিকল্পনা। সরকারি ভাষ্যে বলা হচ্ছে এটি একটি জাতীয় পুনর্গঠন বা প্রশাসনিক সংস্কারের সনদ, যার মাধ্যমে রাষ্ট্রযন্ত্রকে আধুনিকায়ন করা হবে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সনদ শুধু প্রশাসনিক সংস্কারের দলিল নয়, বরং এটি এক ধরনের রাজনৈতিক রোডম্যাপ, যেখানে পরবর্তী নির্বাচনকে কাঠামো, ক্ষমতার ভারসাম্য এবং ভবিষ্যৎ নীতি নির্ধারণের ইঙ্গিত রয়েছে। সময়টা লক্ষ্য করলে বোঝা যায় দেশ এখন এক অস্থির রাজনৈতিক পর্বে দাঁড়িয়ে আছে। একদিকে নির্বাচনকে ঘিরে উত্তেজনা, অন্যদিকে প্রশাসনের অভ্যন্তরে নানান পরিবর্তন। এই পরিস্থিতিতে জুলাই সনদের আগমন মানুষের মনে এক ধরনের কৌতূহল এবং উদ্বেগ দুটোই সৃষ্টি করেছে। প্রশাসনিক গোপন পরিবর্তন ও সেনা অভ্যন্তরের সংকেত। যখন রাজনৈতিক অঙ্গনে জুলাই সনদ নিয়ে আলোচনা চলছে, ঠিক তখনই সেনা প্রশাসনের ভিতরে শুরু হয়েছে নীরব পরিবর্তন। কিছু উচ্চপদস্থ কর্মকর্তার বদলি, হঠাৎ কিছু গুরুত্বপূর্ণ মিটিং স্থগিত, আর কিছু নতুন মুখের অগ্রগতি। সব কিছুই যেন ইঙ্গিত দিচ্ছে কোনো বড় পুনর্বিন্যাসের প্রস্তুতি চলছে। বিশ্লেষকরা মনে করছেন জুলাই সনদের মাধ্যমে রাজনৈতিক ও সামরিক নীতির মধ্যে নতুন সমন্বয় গড়ে তোলার চেষ্টা হচ্ছে, অর্থাৎ রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন স্তরের মধ্যে বোঝাপড়া তৈরি করা, যাতে আসন্ন সময়ের রাজনৈতিক সিদ্ধান্তগুলো সহজে বাস্তবায়ন করা যায়। তবে প্রশ্ন একটাই, এই পরিবর্তন কি স্থিতিশীলতা আনবে, নাকি এটি নতুন এক ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতা শুরু করবে? আন্তর্জাতিক কূটনৈতিক চাপে বাংলাদেশের অবস্থান। বাংলাদেশের রাজনীতি কখনোই আন্তর্জাতিক প্রভাবের বাইরে নয়। বর্তমানে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, এমনকি প্রতিবেশী ভারতও বাংলাদেশের রাজনৈতিক ঘটনাবলী গভীরভাবে পর্যবেক্ষণ করছে। মার্কিন প্রশাসন চাইছে মুক্ত ও অংশগ্রহণমূলক নির্বাচন। ইউরোপীয় ইউনিয়ন জোর দিচ্ছে মানবাধিকার ও গণতান্ত্রিক কাঠামোর উপর, আর ভারত চাইছে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় থাকুক। এই প্রেক্ষাপটে জুলাই সনদকে অনেকে বলছেন একটি কূটনৈতিক ভারসাম্য রক্ষার চুক্তি, যেখানে বাংলাদেশের সরকার আন্তর্জাতিক অংশীদারকে আশ্বস্ত করতে চাইছে যে তারা রাজনৈতিক সংস্কারে পদক্ষেপ নিচ্ছে। তবে এই কৌশল সফল হবে কিনা তা নির্ভর করছে দেশীয় রাজনীতির স্থিতিশীলতার উপর। কারণ বাইরের চাপ থাকলেও অভ্যন্তরীণ ঐক্য ছাড়া কোনো সনদ টেকসই হবে না। রাজনৈতিক মঞ্চে প্রতিক্রিয়া ও বিরোধী দলের অবস্থান। জুলাই সনদের ঘোষণা আসার পর থেকে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে স্পষ্ট বিভাজন। ক্ষমতাশীল মহল বলছে এই সনদ দেশের ভবিষ্যৎ নিরাপত্তা, স্থিতিশীলতা এবং প্রশাসনিক উন্নতির রূপরেখা। তাদের মতে এটি একটি সময়োপযোগী সিদ্ধান্ত। অন্যদিকে বিরোধী দলগুলো বলছে এটি গণতন্ত্রের পরিপন্থী, এর গোপন
গোপন চুক্তি। তাদের অভিযোগ, এই সনদের মাধ্যমে জনগণের মতামতকে পাশ কাটিয়ে একটি নিয়ন্ত্রিত রাজনৈতিক কাঠামো গড়ে তোলার চেষ্টা চলছে। মাঠ পর্যায়ে এখন দেখা যাচ্ছে রাজনীতিতে মিছিল, প্রচারণা, গোপন সভা ও সামাজিক মাধ্যমে আলোচনা বেড়েছে বহুগুণে। বিরোধী দলীয় কিছু নেতারা বলছেন এই সনদের মাধ্যমে নির্বাচনের সময় পেছানো বা নির্বাচনী ব্যবস্থায় পরিবর্তনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। অন্যদিকে সরকারের ঘনিষ্ঠ মহল বলছে বিরোধীরা ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে, কারণ তারা নিজেরাই রাজনৈতিকভাবে দুর্বল অবস্থানে আছে। এখন প্রশ্ন, কোন পক্ষের ব্যাখ্যা সত্য আর কোনটি রাজনৈতিক কৌশল? জনগণের প্রতিক্রিয়া ও গণমাধ্যমের ভূমিকা। দর্শক, সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এই সনদ নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া। গ্রাম থেকে শহর, ব্যবসায়ী থেকে তরুণ, সবাই জানতে চাইছে জুলাই সনদে তাদের জন্য কি আছে। গণমাধ্যম ও সামাজিক প্ল্যাটফর্মে এখন সবচেয়ে আলোচিত বিষয় এটি। কেউ বলছে দেশে নতুন করে সমঝোতার রাজনীতি শুরু হচ্ছে, আবার কেউ আশঙ্কা করছে এটি রাজনৈতিক স্বাধীনতার সংকোচনের ইঙ্গিত। গণমাধ্যম বিশ্লেষণে দেখা যাচ্ছে যে কোনো পরিবর্তনের আগে রাষ্ট্রযন্ত্রে এক ধরনের মনস্তাত্ত্বিক প্রস্তুতি নেওয়া হচ্ছে, অর্থাৎ জনগণকে ধীরে ধীরে নতুন বাস্তবতার জন্য প্রস্তুত করা। এই প্রক্রিয়া সফল হলে দেশে নতুন রাজনৈতিক স্থিতিশীলতার পথে যেতে পারে, কিন্তু ব্যর্থ হলে এর ফল হতে পারে দীর্ঘমেয়াদী অস্থিরতা। ভবিষ্যৎ দিক নির্দেশনা ও বিশ্লেষণ। বাংলাদেশের রাজনীতি সবসময় পরিবর্তনের মধ্য দিয়ে গেছে, কখনো হঠাৎ সংকট, কখনো চুক্তি, কখনো আন্তর্জাতিক চাপ। এই তিনটি বিষয় মিলে নির্ধারণ করেছে দেশের ভবিষ্যৎ দিক নির্দেশনা। জুলাই সনদ সেই ধারাবাহিকতার নতুন অধ্যায়। এটি হয়তো ক্ষমতার পুনর্বিন্যাসের একটি ধাপ, হয়তো এটি রাজনৈতিক মঞ্চের নতুন ঐক্যের সূচনা। তবে একটা বিষয় স্পষ্ট, এই সনদ বাংলাদেশের রাজনীতিকে আগের মতো রাখবে না। আগামী কয়েক মাসে যদি সরকার, সেনা নেতৃত্ব ও আন্তর্জাতিক অংশীদাররা একটি অভিন্ন পথে আসে, তাহলে রাজনৈতিক স্থিতিশীলতার নতুন অধ্যায় শুরু হবে। অন্যথায় জুলাই সনদ হয়ে উঠতে পারে নতুন দ্বন্দ্ব ও অনিশ্চয়তার প্রতীক। দর্শক, জুলাই সনদ এখন শুধু একটি দলিল নয়, এটি হয়ে উঠেছে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার প্রতীক। এই সনদ দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। সমঝোতার পথে যাবে বাংলাদেশ, নাকি মুখোমুখি হবে সংঘর্ষের দিকে? আপনি কি মনে করেন, এই সনদ দেশের জন্য আশার আলো নাকি নতুন অনিশ্চয়তা শুরু? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, যাতে পরবর্তী বিশ্লেষণ আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।